বাজেট কিন্তু আসলে সরকার বানায় না, বাজেট বানায় এনবিআর। একদম একদম স্ট্রেট কথা, এনবিআর এটাকে সব গুছগাছ করে বাইন্ডিং করে এটা তুলে দেয়, মাননীয় অর্থমন্ত্রী এটা সংসদে পাঠ করেন এবং এটা নিয়ে একটা বিশাল তর্ক বিতর্ক হয়। আমি বলি এই শফিকুল ভাই যেটা বললেন, আমি এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু যে আপনি যদি 4টা কোয়ার্টারে আপনি দিতে থাকেন একসঙ্গে লোড কিন্তু হয় না। হ্যাঁ, দেখা গেছে আমি ম্যাক্সিমাম সময় ওই যখন ট্যাক্স বছর শেষে দিই, আমার ওই যে থেকে ধরতে হয়, কি বলে সিসি থেকে ধরতে হয়, লোন অ্যাকাউন্ট থেকে ধরে আমাকে করটা দিতে হয়, কারণ আমি একসঙ্গে দিচ্ছি। আমাকে যদি 4 ভাগে ভাগ করে দেওয়া হয়, সরকারও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এই যে কিছুক্ষণ আগে ভাই বললেন না যে আসলে আমাদের অ্যাটিটিউডটা, আমরা আসলে অনেকগুলো কাজই ভালোর জন্য করি, কিন্তু আলটিমেটলি এটা যখন মানে ইমপ্লিমেন্টের যে জায়গায় যায়, ইমপ্লিমেন্ট যখন আপনি করবেন, তখন যারা ইমপ্লিমেন্ট করবেন তারা কিন্তু আসলে আমিও ভালো মানুষ না, তারাও ওইরকম ভালো মানুষ না। তারা খুঁজে এখানে ফাঁকফোকর কোথায় আছে, ওই ফাঁকফোকর ধরে কিন্তু মানে একজন মানে ট্যাক্স পেয়ারকে আসলে কষ্ট দেওয়া হয়। আপনি এক জিনিস খেয়াল করেন, এই যে আমি আজকে একজন কিছুক্ষণ আগে গল্পটা বলতেছিলাম যে আমাকে এরকম করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আমার। তো আমি একজন এই কর কমিশনের সাথে কথা বললাম, উনি আমাকে বললেন জেহেল ভাই 1 কোটি। আমি বললাম যে আপনারা কাজ করেন না কেন, প্রতি বছরের সার্টিফিকেটটা প্রতি বছর দিয়ে দেন। যদি আমার কর বছরে যদি মনে হয় যে আমি কোথাও মানে কনসিল করছি বা আমার কাছে গভর্নমেন্ট আরও কিছু কর পাবে, আমাকে বলেন, ওই বছরের ডিমান্ডটা আমাকে দেন, আমি আপনার সঙ্গে বোঝাপড়া করে যদি আমার কাছে পানা হয় আমি দিয়ে দিব। তা না করে আপনি 20 বছর আগে 30 বছর আগের একটা ডিমান্ড আমার কাছে নিয়ে আসতেছেন, আইনে বলতেছেন যে এই পে তোমাকে দিতে হবে। এবং তাদের এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতা কার আছে আমি জানি না, কথা নাই বার্তা নাই, আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে, অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করে টাকা নিয়ে যেতে পারবে, হেন কোনো ব্যবস্থা নেই যেটা আপনার করতে পারবে না। ওনাদের ক্ষমতা দিচ্ছেন ভালো কথা, কিন্তু ক্ষমতার অপব্যবহার করলে কোন এনবিআর এর কর্মকর্তার চাকরি গেছে একটা উদাহরণকে আমরা খুঁজে পাবো? এবং আপনি কি মনে করেন না যে এই বিগত 40 বছরে এনবিআর এর কোনো কর্মকর্তা কোনো অন্যায় করে নাই? তাদের তো চাকরি যায় না, তাদের কোনো শাস্তি হয় না। আমার কথা হচ্ছে, আমার যখন শাস্তি হয় তাদের শাস্তি হবে না কেন? আমি এত কষ্ট করে আর্ন করছি, আর্ন করে আমি গভর্নমেন্টকে টাকা দিচ্ছি কেন? আমার রাষ্ট্রটা যাতে ভালো থাকে, আমার সন্তানরা, আমার পরিবাররা যাতে নিরাপদে থাকতে পারে। আমি এত কষ্ট করব, কর্মকর্তাদের চাকরি কেন যাবে? হ্যাঁ, কর্মকর্তাদের চাকরি কেন যাবে না? আপনি বলেন, আমি যখন আমাকে ডিমান্ড চার্জ করলেন উনি 20 কোটি টাকা, আপনার ফাঁকি দিলে তো ডিমান্ড চার্জ করবেই। শেষ করি, আমি ডিমান্ড চার্জ করলেন 20 কোটি টাকা, এরপরে 6 মাস পরে দেখা গেল এই হিসাব টিসাব করে আমার কাছে ফাইন মানে 1.5 কোটি টাকা। তাহলে 40 কোটি টাকা কেন দেখাইলেন? কথাগুলো খেয়াল করেন। আপনি ডিমান্ড যখন দেবেন, কেন এটা? হ্যাঁ, আমি সেটাই বলছি। আপনি যখন ডিমান্ড প্লেস করলেন, আপনি অ্যাকুরেট ডিমান্ডটা প্লেস করেন, তাহলে তো আমার মধ্যে কোনো প্রশ্ন থাকে না। আপনি ডিমান্ডের সময় আপনি যা কিছু আছে এবার আপনি কাগজ নিয়ে যান। এখন বলেন, আমি আজকে 20 বছর যাবত আমি ইম্পোর্ট করি, আমি ইম্পোর্ট করতে ভাই খাই ফেলছি, কথাটা খেয়াল করেন। তো সেই ইম্পোর্টের কাগজ আমি কোত্থেকে পাবো, কীভাবে আপনাকে হাজির করব, কিভাবে আমি এখান থেকে রেয়াত পাবো? আমি আবারও বলি ভাই, আপনি সাংবাদিক মানুষ, ব্যবসা করলে আপনি বুঝতেন যে বাংলাদেশে ব্যবসা করা কি কঠিন কাজ। আপনি কোনো জায়গায় কিন্তু স্বস্তি পাচ্ছেন না। আপনি ব্যাংকে যাবেন, ছোট ব্যবসায়ীরা ব্যাংকে কোনো ঋণ পায় না। গভর্নমেন্ট কিন্তু সবসময় বলে যে আমরা ক্ষুদ্র ব্যবসার জন্য এই ফান্ড রাখলাম। আপনি বলেন, তবে গভর্নমেন্ট তাও বলে যে ক্ষুদ্র ব্যবসা হচ্ছে এদেশের ইকোনমির লাইফ লাইন। হ্যাঁ, কথা বলবে, কৃষি হচ্ছে এদেশের একমাত্র হ্যাঁ কি বলবো, হ্যাঁ মেরুদণ্ড। তো এদের কারো কিছু, এই যে কৃষকের কাছে এত কিছু দেওয়া হয়, কোনো কৃষক কি এই প্রণোদনার টাকা পায়? কোথায় যায় টাকা? এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, কোন ক্ষুদ্র ব্যবসায়ী কি কোন প্রণোদনার টাকা পায়? ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে আসছে এবার প্যাকেজ ভ্যাটের বিষয়টি নতুন করে আমরা যে কথাগুলো বলছিলাম, যেমন ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, আমাদের কোনো দেওয়া আপত্তি নেই। আমরা বারবার বলছি ভ্যাট দিবে ভোক্তা, ভ্যাট তো ব্যবসায়ী দেবে না। কিন্তু প্রতিবারই কিন্তু ব্যবসায়ীকে এসে ধরা হচ্ছে যে তুমি ভ্যাট দাও, তুমি ভ্যাট ফাঁকি দিচ্ছ। আমি কিন্তু ভ্যাট ফাঁকি দিই নাই। ভ্যাট যদি আমি সেই জায়গাটা থেকে আসতে চাচ্ছি যে এবার এনবিআর একটি তালিকা করছে, প্রায় 3 কোটি ব্যবসায়ী তাদের টার্গেট তালিকা করবে, যে তাদের হচ্ছে বিন না থাকলে তারা বিন দিয়ে দিবে। নতুন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের, সারা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তারা ভ্যাটের
আওতায় আনতে চায়, এরকম তারা 3 কোটি ব্যবসায়ীর একটি তালিকা তারা এখন করা শুরু করছে। বিভিন্ন বাণিজ্য সংগঠনগুলোতেও চিঠি দিয়েছে এনবিআর, এবং নতুন করে প্যাকেজ ভ্যাটটাও করেছে। ভ্যাটের যেসব সংস্কার এই বাজেটে আছে তা কতটা ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে? রাসেল ভাই, আমি একটা কথা আবারও বলি, বর্তমান এনবিআরকে দিয়ে এই কাজটি অসম্ভব করা যাবে না। আমরা এর জন্য গত 5 বছর মধ্যে বলছিলাম যে এইগুলো আউটসোর্সিং করেন।